যে ব্যক্তি সর্বদা দুনিয়ার চিন্তা চেতনা ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকে, ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ তাআলা তার কাছ থেকে দুনিয়াকে ছিনিয়ে নেন, কেড়ে নেন। ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, আর সে দুই চোখ দিয়ে শুধু গরিবই দেখতে থাকে, ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু গরিবই দেখতে থাকে যে আমার কি হবে, আমি হয়তো খেতে পাবো না, এই পথে না হাঁটলে আমি হয়তো চলতে পারবো না। এটা আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা তার উপর রেগে আছেন যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে এটাই প্রমাণ করছেন, যখনই আপনার কাছে দুনিয়া স্থায়ী হয়ে যাবে এবং দুনয়ন জুড়ে যখন আপনি দেখবেন আমার ইনকাম নেই, আমার ব্যবসা নেই, আমার চাকরি নেই, ইত্যাদি নেই, নানা সমস্যা আপনার কাছে সম্মুখীন হচ্ছে এবং আপনি দেখছেন যে আমি হয়তো গরিব হয়ে যাব, তখন জানবেন যে মুমিনের খাতাতে আপনার নামটা নেই। আর একটা আল্লাহ তাআলা কি করবেন, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দেবেন না। আর কি করবেন, ইল্লা মা কুতিবা লাহু, দুনিয়া নিয়ে সে ব্যস্ত হয়ে পড়বে আর আল্লাহ তাআলা তাকে শেষ পর্যন্ত অতটুকুনি দেবেন যতটুকু তার ভাগ্যে লেখা আছে। সহজ কথা না? খুবই সহজ কথা। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি দুনিয়ার পেছনে দৌড়াবে আমি তার কাছ থেকে দুনিয়াকে সংকীর্ণ করে দেব, আর সে দুনয়ন জুড়ে অভাব অনাটন দেখতেই থাকবে, আমি মানুষের কাছ থেকে দুনিয়াটাকে ছিনিয়ে নেব আর আমি তাকে ব্যস্ততার মধ্যে ফেলে দেব। ওয়া ইন শাকারতুম লাযীদান্নাকুম, আর তারা যদি দুনিয়া পেয়ে আমার শুকরিয়া আদায় করে, আমার কাছে ফিরে আসে এবং মুমিনদের এবং আসহাবদের জীবনী অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল অনুযায়ী তার জীবনকে সাজায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাযীদান্নাকুম, তাহলে আমি তাকে বাড়িয়ে দেব। মজার কথা, যারা দুনিয়ার পেছনে যত দৌড়াবে তার দুনয়ন জুড়ে সে শুধু দেখবে গরিব আর অসহায়ত্ব আর গরিবী। আর যে ব্যক্তি দুনিয়ার পেছনে দৌড়াবে না, আল্লাহ তাআলা তার মালকে, সম্পদকে, ব্যস্ততাকে কমিয়ে দেবেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সুযোগ দান করবেন। আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে পারছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় করুণা, অনেক বড় দয়া যে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারছেন, নামাজে আসতে পারছেন, আলহামদুলিল্লাহ পাঠ করতে পারছেন। এটা আপনার প্রতি আল্লাহর করুণা, বিশেষ করুণা। যারা সালাত পড়ে না, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আল্লাহর এটা অভিশাপ যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় ব্যস্ত করে রেখেছেন। সে জানেই না, আমরা মনে করি যে দুনিয়া পেয়েছে, আল্লাহ হয়তো তাকে বেশি ভালোবাসেন, তার জন্য আল্লাহ হয়তো তাকে গাড়ি বাড়ি অট্টালিকা দিয়েছেন, কিন্তু আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না, তার জন্য আল্লাহ আমাকে দেন না। আপনাকে দেখতে হবে সে কতটুক আল্লাহকে মেনে চলে, কতটুক সে আল্লাহ বিধিবিধানকে তার জীবনে বাস্তবায়ন করেছে। তাহলে এখানে আমরা স্পষ্ট সেটা প্রমাণ পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন, মান যাহিবা ফিদ দুনিয়া আসবাতাল্লাহুল হিকমা ফিল কলবি, যে ব্যক্তি যত বেশি দুনিয়া চাইবে আল্লাহ তাআলা তার অন্তরকে মেরে দেবেন।